জলপাইগুড়িতে গলা কেটে বৃদ্ধাকে খুনের ঘটনায় নিহতের মেজ জামাইকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আলামিন হক। তিনি শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতেন। পুলিশ তার স্ত্রী হাসিনা বিবিকেও জেরা করছে, যদিও ওই বৃদ্ধার কাটা মুন্ডু এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি খুনে ব্যবহৃত অস্ত্রটি। অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার শোভনিক মুখোপাধ্যায় বলেন, ধৃত যুবক অপরাধের কথা স্বীকার করেছেন। সম্পত্তি নিয়ে বিবাদ নাকি এর পেছনে কোনো কালা জাদুর ঘটনা রয়েছে তা খতিয়ে দেখছি আমরা। ধৃত যুবক বৃদ্ধার কাটা মুন্ডু ও খুনে ব্যবহৃত অস্ত্র কোথায় লুকিয়ে রেখেছেন তা জানিয়েছেন। সেই মতো খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃত যুবক ঘটনার পর পালিয়ে যান। শিলিগুড়ির ভরতনগর এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় তাকে। গত শনিবার জলপাইগুড়ির বাহাদুর পঞ্চায়েত এলাকার চেকরচণ্ডী কামাত এলাকায় সামিজা খাতুন বয়স 73 এক বৃদ্ধার ঘরের পিছনে গলা কাটা দেহ উদ্ধার হয়। মুন্ডুর খোঁজে পুলিশ কুকুর ওড়ানো হয় ড্রোন। গ্রামের সমস্ত পুকুরে সিভিল ডিফেন্সের কর্মীরা নেমে তল্লাশি চালান। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। এবং রফিকুলকে আমরা জেরা করেছি এবং সেখানে হামিদুলকেও আমরা রফিকুলের যে মানে বড় তান্ত্রিক আছেন, তিনি হচ্ছেন রাজগঞ্জে থাকেন হামিদুল, তাকেও আমরা খুঁজছি এবং তাকেও আমরা অ্যারেস্ট করবো কিছুক্ষণের মধ্যে। তা ওই কালা জাদুর অ্যাঙ্গেলটাও আমরা খতিয়ে দেখছি, কিন্তু যিনি আমাদের কাছে এখন যেটুকু মনে হচ্ছে প্রধানত সম্পত্তিগত বিষয়ই হবে, কারণ যিনি ধরা পড়েছেন তিনি নানারকমভাবে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তা আমরা ওইটা খতিয়ে দেখছি যে কালা জাদুর মোটিভও থাকবে না শুধুই সম্পত্তির মোটিভ। কিন্তু আফটার অল প্রাথমিক যে নির্ণয় বা উনি যেটা বলেছেন, আমার যেটা মনে হচ্ছে যে সম্পত্তির কারণেই এত বড় ভয়াবহ হত্যাকাণ্ড এবং উনি হত্যার অস্ত্রটা এবং মাথাটা এক জায়গায় লুকিয়ে রেখেছেন। আমাদের কাছে বলছে, আমরা সেটা নিয়েই তদন্ত করছি। কিন্তু এটা যেটা যতটা ভয়াবহ ভাবা গেছিল ততটা মানে এটা দেখে অনেকেই ভয়াবহতা মানে আমাদের জলপাইগুড়ি জেলার ইতিহাসে এরকম কোনো পাওয়া যায়নি। কিন্তু এটা সম্পত্তিগত বিবাদই আছে। জামাই কি একাই করেছে ঘটনাটি? এখনো পর্যন্ত আমাদের তদন্ত চলছে। এখনো পর্যন্ত উনি জেরাতে যা স্বীকার করেছেন উনিই করেছেন। দুদিন আগে তো মুকুল পালিয়েছিল বলতে এত বড় একটা ঘটনা ঘটানোর পর যেটা বিবেকের উপর চাপ পড়ে। প্রথম দিন উনি পুলিশের সঙ্গে স্বাভাবিক আচরণ করেছে, কিন্তু তারপরে যখন ব্যাপারটা ঘটছে এবং বাড়ির লোকেরা যখন কথাবার্তা বলছে, নিজেদের মধ্যে আলোচনা করছেন, উনি ঘর জামাই গেছেন, তার সেইখানে কিছু কিছু আচরণ বাড়ির লোকেদেরও ওনাকে সন্দেহ হচ্ছে। সেই ভয়ে উনি ভরতনগরে, মানে উনি তো ঘর জামাই ছিলেন, ওনার আসল বাড়ি হচ্ছে শিলিগুড়ি ভরতনগর, ওইখানে চলে যান। চলে গিয়ে ওখান থেকে আমরা ওনাকে ইন্টারোগেশনের জন্য কেন উনি চলে গেছিলেন সেই জন্য নিয়ে আসি। তারপর কালকে আমরা যখন ওই গ্রামে গিয়ে ওনাকে নিয়ে তদন্ত করছিলাম তখন উনি ভেঙে পড়েন এবং ওখানে অ্যারেস্ট করা হয়। স্ত্রীকেও তো বোধহয় ইন্টারোগেশন করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই করা হয়েছে। মানে সবগুলো নিয়েই তো ইন্টারোগেশনের প্রসেসটা আমি এখানে আর আপনাদের বলছি না। আমরা এটুকু বলতে পারি যে আমরা আমাদের ডিএসপি হেডকোয়ার্টার এবং আইসি কোতোয়ালি এবং আমার ইনভেস্টিগেশন অফিসার নিম্মার দুদিনের অক্লান্ত পরিশ্রম আমরা এত বড় একটা ভয়াবহ হত্যাকাণ্ডের মানে আমরা প্রায় শেষ সীমায় এসে পৌঁছেছি এবং যিনি ঘটিয়েছেন আমাদের কাছে স্বীকার করেছেন, তাকে অ্যারেস্ট করে পরবর্তী তদন্তের জন্য আমরা তাকে আজ পুলিশ রিমান্ডে নিচ্ছি। এটা অবশ্যই রিকভারিয়েবল, তদন্তের প্রসেস আছে। আমরা আজকেই ওনাকে কোর্টে প্লেস করছি। কোর্টে প্লেস করে আমরা পুলিশ রিমান্ডে নিচ্ছি এবং তদন্তের পরবর্তী ধাপ এগিয়ে নিয়ে যাব। কী কারণে করলো মোটিভটা জানতে? যেটা মোটিভ আমাদের কাছে দুরকম মোটিভ আছে। দুরকম, এক নম্বর মোটিভ হচ্ছে সামিজা খাতুন 73 বছর জন্য বয়স, তিনি কিছুদিন আগে তার পিতৃদত্ত সম্পত্তি প্যাটার্নাল প্রপার্টি থেকে 1 বিঘে জমি উনি পান 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে, এবং পাওয়ার পরে সামিজা খাতুনের 3 ছেলে এবং 4 মেয়ে আছে। তার মধ্যে মেজ ছেলে এবং ছোট ছেলের 2টি নাতি আছে, আর অন্যদের মহিলার মেয়ে আছে। তা উনি আশা প্রকাশ করেন যে উনি যেটা ওনার পিতৃ প্যাটার্নাল প্রপার্টি পেয়েছেন সেটা উনি ওনার যে 2 নাতি ইরফান আলী এবং মিরাজ আলীকে সমানভাবে ভাগ করে দেবেন। এবং এই সম্পত্তি নিয়ে 3 ভাইয়ের মধ্যে যে ওনার যারা 3 ছেলে আছে তাদের মধ্যে বিবাদ আগে থেকেই ছিল। মানে হাসিনা বিবির যেটা স্বামীর সম্পত্তি সেটা নিয়ে বিবাদ আগে থেকেই ছিল। আমাদের কাছে খবর ছিল যে মকবুল, যিনি হচ্ছেন ওনার বড় ছেলে, উনি ওনার সঙ্গে থাকেন না,
দুই ছেলের সঙ্গে উনি ওই যে বাড়িতে মারা গেছেন সেখানে থাকতেন। তা মকবুল আগে থেকেই বাইরে থাকতেন এবং মকবুলের সঙ্গে এর আগেও হাসিনা বিবি এবং তার দুই ভাইয়ের ঝামেলা হয়েছে সম্পত্তি নিয়ে, এবং এটা হওয়ার পরে বাড়িতে আবার ঝামেলা হয়, কারণ মেজ ছেলে এবং অন্যান্য যে ওনাদের মেয়েরা আছে তাদের জামাই এই যে আলামিন হক, উনি হচ্ছেন হাসিনা বিবিকে বিয়ে করে ওখানেই ঘর জামাই হিসেবে থাকতেন। তাদের সঙ্গেও ঝামেলা হয় যে কেন উনি শুধু ওই দুজন নাতিকে ওনার সম্পত্তিটা লিখে দেবেন, যেটা উনি প্যাটার্নাল প্রপার্টি পেয়েছেন। সেটা একটা কারণ প্রথম থেকেই ছিল। তারপর সেই কারণে এটা ঘটনা ঘটতে পারে এবং সেটা তদন্তের বিষয়। এবং আরেকটা ঘটনাও আছে যে যিনি মারা গেছেন তার হাজব্যান্ড কালা জাদু বা এইসব ওঝাগিরি এইসব করতেন, এবং রফিকুল বলে একজন ওখানকার লোকাল ওঝা আছেন, যার সঙ্গে মহিলা এবং মহিলার যে জামাইকে আমরা ধরেছি তাদের ভালো সম্পর্ক ছিল। এবং যেহেতু মহিলার স্বামী একজন প্র্যাকটিশনার ছিলেন কালা জাদু, রফিকুলের সঙ্গে রফিকুল মাঝে মাঝেই তাদের বাড়িতে আসতেন। বলছি, এই যে আপনারা জানেন যে গত শনিবার একটা ভয়ঙ্কর খবরে জলপাইগুড়ি প্রায় কেঁপে ওঠে। 22টা মানে সকাল 10:45 একটা খবর আসে বাহাদুরের যে চয়চণ্ডী কামাত ভিলেজ, সেখানে একজন মহিলার নাম হচ্ছে সামিজা খাতুন, 73 বছর বয়স, তার বাড়ির পিছনে গলা কাটা অবস্থায় পড়ে আছেন। এবং বাড়ির পিছনে বলতে বাড়ির একদম গায়েই গলা কাটা অবস্থায় পড়ে আছে, এবং তার গলার উপর থেকে মুন্ডুটা মিসিং। সঙ্গে সঙ্গে আমরা তদন্তে নামি এবং আপনারা দেখেছেন ওই মুন্ডু বা ক্রাইম ডিটেক্ট করার জন্য আমরা পুলিশ কুকুর এবং আমাদের যে এফএসএল টিম তার সাহায্য নেওয়া হয়, এবং পরের দিনও আমরা সেই সার্চ জারি রাখি। কিন্তু আমরা ওনার মুন্ডুটি এখনও পর্যন্ত রিকভারি করতে সক্ষম হইনি। কিন্তু আমরা ইনভেস্টিগেশনের প্রসেসে আমরা আজকে আপনারা দেখছেন যে আমরা যিনি মারা গেছেন তার যে মেজ জামাই আছেন হাসিনা বিবি হাজব্যান্ড আলামিন হককে গ্রেপ্তার করি এবং তারপর ইন্টারোগেশনের মাধ্যমে ব্রেক করেন উনি ব্যাপারটাকে স্বীকার করেন যে কোনো কারণবশত উনি তার শাশুড়িকে গলা কেটে হত্যা করেছেন। এবং উনি আমাদেরকে তদন্তের খাতিরে বলছি না, উনি তার মাথা এবং হত্যার যে আমাদের অস্ত্রটি আছে কোথায় রেখেছেন সেটা তদন্ত চলছে, তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে।